আমরা যখন ছোট ছিলাম ক্যাম্বিস বল নিয়ে দেয়ালে খুব মারতাম, আর দেয়ালে যখনই বলটা বাউন্স খেয়ে আসতো আমার হাতে স্পিডে চলে আসতো। মার্কেটেও কিন্তু ঠিক এই জিনিসটাই হয়, যখন খুব স্পিডে মার্কেট ফল করে তার ডাবল স্পিডে রিকভার করে। আর এই সময় তো চারিদিকে নেগেটিভ নিউজ, সবার ধারণা নিফটি 18,000 চলে আসবে, কেউ কেউ বলছে 19,000 চলে আসবে, কেউ কেউ বলছে 20,000 চলে যাবে। এত রিসার্চ, এত অ্যানালিসিস, মার্কেটের নেগেটিভিটি ছড়ানোটাই হচ্ছে ওদের মেন টার্গেট। তোমরা কিন্তু টার্গেটের পড়ে যাও, কারণ ওদের মেন টার্গেটই হচ্ছে তোমাকে প্যানিক করা। তুমি যত বেশি প্যানিক হবে তত কিন্তু মার্কেট যারা অপারেট করে তাদের সুবিধা, কারণ তারা সেই সময়তে ইনভেস্ট করছে আর তুমি সেই সময়তে উইথড্র করছো। তো এটা কিন্তু ইনভেস্টমেন্টের টাইম। এখানে একটা বিরাট বড় ম্যানিপুলেশন চলছে। মার্কেটকে যেভাবে হোক একটু নিচে নিয়ে আসতে না পারলে বড় বড় ইনভেস্টাররা, বড় বড় ওয়েলরা কিন্তু ইনভেস্ট করবে না। তাই ওদের টার্গেট হচ্ছে মার্কেটকে নিচে নামানো। মার্কেট যত নিচে নামবে ওরা তত বেশি করে ইনভেস্ট করবে, আর এখান থেকে রিকভারি স্টার্ট হবে। এই সময় হাই গ্রোথ স্টক অ্যানালিসিস করো, কোন কোন স্টকের মধ্যে গ্রোথ পোটেন্সিয়াল বেশি আছে সেগুলোকে অ্যানালিসিস করো। আমি তোমাদের সাথে সবসময় রয়েছি, আমি তোমাদের সহযোগিতা করব, আমিও সাজেস্ট করব, আমিও তোমাদেরকে অনেক অপশন দেখাবো যেখান থেকে তোমাদের গ্রোথ প্রবাবিলিটি অনেক বাড়বে। তোমাদের মধ্যে যাদের প্যানিক হচ্ছে বা যাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট নিয়ে কোনো সমস্যা হচ্ছে, বা যাদের মনে হচ্ছে যে এখনই আমি সব বিক্রি করে দিই, হাতে ক্যাশ রেখে দিই, পরে আরও নিচে নামলে কিনবো, এই ধরনের মেন্টালিটি যাদের মধ্যে তৈরি হয়েছে তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। তোমাদের যে কোনো রকম সমস্যা হলে আমার সাথে তোমরা শেয়ার করতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব এই সমস্ত সব সমস্যাগুলোর সমাধান করতে। প্যানিক হয়েও না, এই সময় স্টেডি থাকতে শেখো। এই সময়টাতে সবথেকে বেশি জরুরি যেটা, সেটা হচ্ছে নিজেকে স্টেবল রাখা। মার্কেটের ফল মার্কেটকে খেলতে দাও, মার্কেট প্লেয়ারদের খেলতে দাও, তুমি জাস্ট সাইড থেকে অ্যাজ ভিজিটার দেখে যাও কি হচ্ছে। পার্টিসিপেট করো না, পার্টিসিপেট করলেই কিন্তু বিপদে পড়বে। এই সময় না ট্রেডিং না ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টের টাইম এখনও আসেনি, বাজেট পর্যন্ত হোল্ড করো, সামনেই বাজেটটা দেখতে দাও, মার্কেটটাকে একটু স্টেডি হতে দাও, তারপর ধীরে 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 তোমাদের ইনভেস্টমেন্ট জার্নিটা আবার শুরু করো। এই মুহূর্তে কিন্তু কোনো বাল্ক ইনভেস্টমেন্ট একদম করো না। মার্কেট যদি কারেকশন আরও হয় তাহলে আরও নিচে চলে আসবে। তাই মার্কেট থেকে বেরিয়ে না গিয়ে আরও বেশি করে কী করে মার্কেটের মধ্যে ইনভলভমেন্ট তোমাদের বাড়ানো যায় সেটার চেষ্টা করো। কোনো প্যানিক করো না, কোনো টেনশন করো না, রিকভার হবে এবং রিকভারটা খুব ভালোভাবে রিকভার হবে।